একই আইনের একই ধারা 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। आमतल्ला स्थित टीएमसी के कथित अवैध पार्टी कार्यालय पर बुलडोजर कार्रवाई के बाद डायमंड हार्बर से सांसद और तृणमूल कांग्रेस के राष्ट्रीय महासचिव अभिषेक बैनर्जी ने भाजपा और राज्य सरकार पर तीखा हमला बोला है। उन्होंने आरोप लगाया कि राजनीतिक प्रतिशोध की भावना से कार्रवाई की जा रही है और चेतावनी दी कि यदि उनकी पार्टी 2031 में फिर से सत्ता में लौटती है तो कानून के दायरे में रहकर हर कार्रवाई का जवाब दिया जाएगा। शनिवार को मीडिया से बातचीत में अभिषेक बैनर्जी ने कहा, हर क्रिया की समान और विपरीत प्रतिक्रिया होती है। अगर भगवान की कृपा से मैं जिंदा रहा तो जिस कानून की जिन धाराओं का इस्तेमाल करके आज हमारे खिलाफ कार्रवाई की जा रही है, 2031 में उसी कानून की उन्हीं धाराओं के तहत ब्याज समेत जवाब देंगे। दरअसल दक्षिण 24 परगना के आमतल्ला बारुईपुर रोड स्थित तृणमूल के 5 मंजिला पार्टी कार्यालय को जिला प्रशासन ने अवैध निर्माण बताते हुए ध्वस्त कर दिया। प्रशासन का कहना है कि भवन निर्माण के लिए आवश्यक अनुमति और वैध दस्तावेज उपलब्ध नहीं कराए गए थे। नोटिस जारी होने और सुनवाई के अवसर दिए जाने के बावजूद संतोषजनक जवाब नहीं मिलने पर ध्वस्तीकरण की कार्रवाई की गई। इस कार्रवाई पर प्रतिक्रिया देते हुए अभिषेक बैनर्जी ने आरोप लगाया कि पूरी प्रक्रिया के पीछे भाजपा नेताओं की भूमिका है। उन्होंने कहा, मेरे खिलाफ चुनाव लड़कर हारने वाले व्यक्ति को पार्टी कार्यालय तोड़ने के दौरान प्रत्यक्षदर्शी बनाकर ले जाया गया। भाजपा के गुंडे चेहरे ढककर सब कुछ तोड़ रहे हैं। अगर अंदर कोई सबूत रख दिया जाए तो उसकी जिम्मेदारी कौन लेगा। उन्होंने यह भी कहा कि उनकी पार्टी इस पूरे मामले को अदालत में चुनौती देगी। उनके अनुसार प्रशासनिक कार्रवाई के नाम पर राजनीतिक बदले की भावना से काम किया जा रहा है और कानून का दुरुपयोग किया जा रहा है। তৃণমূল কংগ্রেসের অফিস নিয়ে আপনারা যে প্রশ্নগুলো করছেন, আমি সকাল থেকে সংবাদ মাধ্যমে যেটুকু দেখেছি, আপনারা বিজেপির কথায় ঘোষণা করে দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসটা বেআইনি, অবৈধ। সে নথি আমার কাছে রয়েছে এবং 4 তারিখ ফল বেরোনোর পরে 3 দিন 4 দিনের মধ্যে, খুব সম্ভবত 7 তারিখ বা 8 তারিখ, সে অফিসে আক্রমণ চালানো হয়। বিজেপির দুষ্কৃতীরা, গুন্ডারা, জল্লাদরা আক্রমণ করে। আমি পরের দিন হাইকোর্টে একটা রিট ফাইল করি। এই পার্টি অফিস পার্টির নামে রেন্ট করা রয়েছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে। প্রায় 2 মাস ধরে মামলা বিচারাধীন রয়েছে। রিট ফাইল করা হয়েছে হাইকোর্টে, মামলা বিচারাধীন অবস্থায় তারা বুলডোজার নিয়ে এসে পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে। আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি সমস্ত ভিডিও অ্যাটাচ করে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে
মিথ্যে মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছেন। আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছি। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। आपको बता दें कि पश्चिम बंगाल में सत्ता परिवर्तन के बाद अभिषेक बैनर्जी के खिलाफ कई मामलों में एफआईआर दर्ज की गई है। इनमें उनके कथित डीजे बजाने वाले बयान से जुड़ा मामला भी शामिल है। इसके अलावा उनकी कई संपत्तियों और पार्टी कार्यालयों को लेकर भी प्रशासनिक जांच चल रही है। राजनीतिक विश्लेषकों का मानना है कि आमतल्ला कार्यालय पर हुई कार्रवाई और उसके बाद अभिषेक बैनर्जी की तीखी प्रतिक्रिया ने पश्चिम बंगाल की राजनीति को एक बार फिर गरमा दिया है। एक ओर प्रशासन इस कार्रवाई को पूरी तरह कानूनी प्रक्रिया का हिस्सा बता रहा है, वहीं तृणमूल कांग्रेस इसे राजनीतिक प्रतिशोध करार दे रही है। अब इस मामले पर अदालत और आगे की राजनीतिक प्रतिक्रिया पर सभी की नजरें टिकी हैं। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।